আসসালামু আলাইকুম। পাইকে পুনা 4:30 আজকের ভিডিও শুরু করলাম রাজশাহী টিটিসির দ্বিতীয় তলা থেকে। সাথে আছে অনেক মামু থিওরি ক্লাস শেষ করে চলে যাচ্ছি ড্রাইভিং গ্রাউন্ডের দিকে। আর এইদিকে আমার ধ্রুব তারা করছে তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দেন আপনারা সবাই মিলে। আর এইদিকে আমার কাউসার ভাই দেখি যে গুটি গুটি পায়ে চলে আসতেছে, কারণ আমার কাউসার ভাইও টিটিসি তাইছে ড্রাইভিং ট্রেনিং করতে। তো ভাইয়ের সাথে দেখা হয় খুব ভালো লাগলো। আর এইদিকে নিশাদ মামা করছে এখনো তারা লাইক কমেন্ট শেয়ার করেননি, তাড়াতাড়ি করে নেন। আরে দেখেন সাই সাই করতে করতে আমার গাড়ি চলে আসতেছে। আমার গাড়ির ভাইপি অন্যরকম, বুঝতে পারলেন। আর প্রত্যেক দিনের মতো আমার তন্ময় ভাই ধরেন আগে গাড়ি তুটে গেল, আর আমারে স্যার এখন কোন মোডে আছে আমি বুঝতে পারছি না। ক্যামেরা দিক ঘুরাই রাখিছি কি যে বলে তোরে অনেক ভয় ভয় লাগিচ্ছে, তারপরে পাইকে পোনা করে ভিডিও করিচ্ছি। আর তন্ময় ভাইয়ের পাকা হাত হয়ে গেছে, সাই সাই করে গাড়ি চালাচ্ছে। আর এইদিকে আমার ডাক্তার ভাই আমাকে করছে ভাই একটা বিয়ে করেন তাহলেই বুঝবেন জীবনে কত সুখ। আমিও ঠাইসে ভাই এক বলে দিনু যে ভাই সিঙ্গেলরা রাত তেরে কান্দে আর বিভাই তোরা দিন রাত 24 ঘন্টায় কান্দে। আর প্রত্যেক দিন মানসিক দিয়ে ক্যামেরা ঝাড়ি, তাই আজকে আমি নিজে দিয়ে নিজে ক্যামেরা ঝাড়িয়ে নিলাম। পাইকে পোনা 9:30। আর আমি গাড়ি চালাতে যাবো শুনেই ধরেন বড় পালা মামা সেই দৌড়, আর জানের ভয় আছে, বুঝতে পারলেন। তো এবার আমি ধরেন গাড়ি চালানোর জন্য চলে যাচ্ছি গাড়িতে। আর ভিতরে ভিতরে ধরেন আমার কলজে মলজে কাঁপিচ্ছে, যদি গাড়ি চালানোর ভুল করি তাহলেই তো স্যার আমাকে দিবি। গাড়ির ভিতরে ঢুকেই ধরেন সিট মিট অ্যাডজাস্ট করে গাড়ি চালানো শুরু করে দিছি, দিয়ে সাই সাই করে গাড়ি চালাচ্ছি। আরে দেখেন একটা কুইত্তে, আর এই কুইত্তেক দেখে মনে হচ্ছে কুইত্তের বয়স একটু কম, বুঝতে পারলেন, আস্তে আস্তে বড় হচ্ছে। আর আজকের কুইত্তেক একটু ভালো করে নিলাম, বুঝেননি। সবাক ব্লগে ভালো করে নিতে হবে, না হলে ব্লগ হবি। আর আজকে গাড়ি চালানোর কথা কি বলবো ভাই, গাড়ি চালানোর সময় ভাই আমার বাম পা মানে ক্লাসে যে পা দি একটু কম চলিচ্ছে, মানে ফুল ক্লাস না দাবাই গিয়ার মারতেছি। একবার দুইবার করতে করতে স্যার এক ঘুষি। আর এদিকে আমার স্যার শার্ট দেখাচ্ছে, বলছে আপনার যে এত কষ্ট করে ট্রেনিং করায়, ট্রেনিং এর ঠেলায় আমার শার্ট ঘুষটি হয়ে গেছে, মনে হচ্ছে বালিশের নিচে থুয়ে ইস্ত্রি করেছি। তারপরে আপনারা ভালো করে গাড়ি চালানো শিখতে পারতেছেন না, আপনারা কি করা যায় বলেন তো। আমার এই গাড়ি চালানোর গতি দেখে স্যার কইছে যে কালকে আপনার পরীক্ষা হবে, পরীক্ষা দেওয়ার আগে সবাই 50 টাকা করে জমা দিবেন, যে যে পরীক্ষা ফেল করবেন তার 50 টাকা দিয়ে আপনারা জিনিস কিনে খাইয়ে নিবেন। আর পরীক্ষার নিয়ম হচ্ছে গাড়ি মার্চ করার আগে কে হ্যান্ড ব্রেক ডাউন করতেছে, আর গাড়ি থেকে নামার সময় কে হ্যান্ড ব্রেক আপ করিচ্ছে, যেই ভুল করবি তারই 50 টাকা জরিপনা। আর এই জরিপনার টাকা দিয়ে আপনারা সবাই মিলে বাইটে গুটে খাইয়ে নিবেন, যত টাকা উঠবি তত ভালো, বেশি বেশি আপনারা খাওয়া দাওয়া হবি। আর যে ভুল করবি তার 50 টাকা গেল। আর আমারে স্যার যেভাবে গাড়ি চালানো শিখায় ভাই, বুঝতে পারলেন, উনার মুখ একটু লুক করে থাকেন, উনি একটার পর একটা আমাদের স্টেপ বাই শিখাতেই আছে। তারপরেও আমরা ডায়াল মারি খেপ পিনে কোন দুঃখে। আর বাম পায়ের উপর যে ঘুষিটা মারছে ভাই, আমার দোষে আমাকে মারিছে। আর ভুল করবো না ভাই, এরপর থেকে ঠাইসে ক্লাস দাবাবো। তো আমারে স্যার আমার বললো যে আপনারা ছুটি করেন, তো আমরা চলে আসতেছিলাম। আর এদিকে তন্ময় ভাই করছি ভাই আপনি বিবাহিত মানুষের সাথে থাকেন না, জীবনটা দুঃখ ভরে যাবি। আর এদিকে এসে দেখি যে আমার আরেক দলের সালপালেরা সবাই মিলে আম খাচ্ছে। আর এই ভাই পাইকে পোনা 69 করতেছে। হাই রে পাইকে পোনা করলো। আমার এক স্যার আগেই বলে দিছে যে আম খাবেন যাতে কেউ দেখতে না পায়, আর কেউ দেখতে পাইলেই কপালে দুঃখ আছে। তো যেহেতু আমরা আম নামাইনি সেহেতু আমার কোনো টেনশন নাই, এটি সবার থেকে একটু একটু করে আম লিয়ে খাইয়ে নিলাম।